যাদের জিনের বা জাদুর সমস্যা আছে তারা কি মাগরিব নামাজের পরে রাস্তায় বা মাঠে হাঁটতে যেতে পারবে? যাদের জিনের সমস্যা আছে বা জাদুর সমস্যা আছে, জাদুর সমস্যার সাথে সম্পৃক্ত না, জিনের সমস্যাটা বেশি। তো জাদুর সমস্যা সবসময় খারাপ কাজ করে, বুঝতে পারছি। যাদের জিনের সমস্যা তারা মাগরিব নামাজের পরে বা মাগরিব নামাজের সময়, যে সময় আজান দেয় সেই সময় শয়তান যেহেতু প্রসার লাভ করে ওই সময় বের হতে পারবে না। বের হতে না হওয়াটা হাদিসে আছে যেহেতু, সেটা যদি তিনি সকাল বিকেলে জিকিরগুলো করেন নিয়মিত, তাহলে ইনশাল্লাহ সে জিনও তার কোনো ক্ষতি করতে পারবে না এবং তিনি সাথে কাউকে নিয়ে বের হতে পারবেন, একা একই বের হবেন না। সাথে কাউকে নিয়ে বের হবে, একা একই বের হবেন না, কারণ সাথে অনেকে থাকলে জিনরা সাধারণত সেখানে আর কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাকিবু শয়তান, একা একই সফরকারীতে শয়তান, কারণ যে কোনো সময় তাকে জিনেরা বিভ্রান্ত করতে পারে। এই জন্য একা একই না করে ২-৩ জন সাথে নিয়ে বা ১-২ জন সাথে নিয়ে গেলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে ওই সময় যখন সূর্য ডুবে এবং সন্ধ্যা হলে, এই সময় এর ১ ঘন্টা পরে আবার আপনি বের হতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওই সময়টা আপনাকে বাইরে না থাকার জন্য, বা যাদেরকে যাদের জিনের সমস্যা তারা যেন বাইরে না থাকে, এবং যাদের বিশেষ করে যাদের দুর্বল, মানসিক অবস্থা দুর্বল থাকে যারা, বেশিরভাগ সময় তারা বের হবে না। কারণ তাদের এই নার্ভ শক্তিশালী না হলে যেকোনো সময় জিনে তার প্রভাব ফেলতে পারে। আর যারা শক্তিশালী আছে, যাদের কোনো শক্তিশালী তো অন্তর শক্তিশালী, মন শক্তিশালী এবং অত্যন্ত তার কোনো কিছুর উপর দ্রুত, কোনো কিছু দেখলে তার দ্রুত প্রভাব পড়ে না, তাদের উপর সাধারণত জিনদের আসর করে জিনটা কিছু করতে পারে না। আর জাদুর সমস্যার বিষয়টি হচ্ছে, জাদুর সমস্যা আসলে এটা সব সময় কাজ করে, মানে যারা কেউ যদি জাদু করে সেটার জন্য আপনি সকাল বিকাল আজকারগুলো করবেন, প্রতি সালাতের পরে আজকারগুলো পড়বেন এবং আপনি সূরা বাকারা পড়বেন, সেটাই যথেষ্ট ইনশাআল্লাহ। সেটার সাথে সূর্য বা মাগরিবের নামাজের সময়ের এই হাদিসটি সেটার সাথে প্রযোজ্য নয়। আশা করি বুঝছেন।